নমস্কার, জ্যোতির্ময়ী দেবশ্রী। অনেকেই আমার কাছে আসেন জানতে যে ব্যবসা করবে, সাকসেস হব, ব্যবসা করছি বা ব্যবসা করব, পার্টনারশিপ ব্যবসা করব, তাতে কি আমাদের সফলতা আসবে? এই যে ব্যবসা ক্ষেত্রে আগে নিজের ব্যবসা, আপনি আগে নিজে ব্যবসা করতে পারবেন কিনা, তারপরে তো পার্টনার দেখতে হবে। আগে ব্যবসা দেখতে গেলে আগে কি দেখতে হবে? আগে আপনার নিজের লগ্ন এবং বুধ। বুধ হচ্ছে বুদ্ধি, ব্যবসাকারক গ্রহ, সেটা ঠিক থাকতে হবে, সঠিক থাকতে হবে। তারপরে লগ্ন অর্থাৎ মাথা, লগ্ন ইন্ডিকেশন দেয় মাথা, সেটা সেটা ধৈর্যশীল আছেন কিনা, আপনার বুদ্ধি আছে কিনা, এটা দেখতে হবে। তারপরে ব্যবসা করতে গেলে আরও কয়েকটা ঘর দেখতে হয়। সেটা হচ্ছে আপনার সেকেন্ড হাউস, অর্থাৎ আপনার সঞ্চিত অর্থ সেটা কত আছে, কারণ ব্যবসা করতে গেলে আপনাকে জিনিস কিনতে হবে, তারপরে সেই জিনিসটাকে সেল করতে হবে। তাহলে আপনার সঞ্চিত অর্থ কতটা আছে। তারপরে দেখতে হবে যে আপনার সেভেন্থ হাউস, অর্থাৎ সেভেন্থ হাউস হচ্ছে ব্যবসার ক্ষেত্র, সেই ব্যবসার ক্ষেত্রে জায়গাটা কতটা ভালো আছে। সেভেন্থ হাউস হলো, সেকেন্ড হাউস হলো, সেভেন্থ হাউস হলো, তারপরে 11th হাউস, অর্থাৎ আপনার সাফল্য। 11th হাউস থেকে আমরা একাদশ ঘর থেকে সাফল্য দেখি, আপনি সফলতা পাবেন কিনা। সেই 11th হাউস দেখলাম, আপনার অর্থ আছে, আপনার ব্যবসা গ্রহ ঠিক আছে, বুধ ঠিক আছে, সফলতা আসবে, সবই ঠিক আছে। আপনি একটা ব্যবসা শুরু করলেন, কিন্তু আপনার তো যোগাযোগ হতে হবে। আপনি জিনিস কিনছেন, আপনার লোকজনের সঙ্গে যোগাযোগ না হলে, কানেক্টিভিটি না হলে, আপনি সেই জিনিসটাকে সেল করবেন কি করে? সেই সেল করার জন্য আপনার থার্ড হাউসটাকে অ্যাক্টিভ থাকতে হবে। থার্ড হাউস যখনই অ্যাক্টিভ থাকবে, যোগাযোগ আসবে, আপনার জিনিসটা সেল হবে, আপনি বিক্রি করতে পারবেন। প্রত্যেকটা ক্ষেত্র ঠিক হয়ে গেল, সমস্ত কিছু ঠিক আছে। এরপরে তো দেখতে হবে, এত কিছু হচ্ছে তাও আপনার ব্যবসা হচ্ছে না, কেন হচ্ছে না? 9th হাউসকে দেখতে হবে। সেটা আপনার ভাগ্যের জায়গা, আপনার ভাগ্যের জায়গা যদি ঠিক না থাকে, তাহলে আপনি শত চেষ্টা করেও ব্যবসাটাকে দাঁড় করাতে পারবেন না। এরপরেও আসবে ফিফথ হাউস। ফিফথ হাউস থেকে হচ্ছে, ফিফথ হাউস আপনাকে দেয় ব্যবসা শুরু এবং বুদ্ধি, কার্যকারিতা, কিভাবে ব্যবসাটাকে নিয়ে কিভাবে আপনি এগিয়ে চলবেন। নিজের ব্যবসা তো আপনাকে বলেই দেওয়া হলো পুরোটা কানেকশন, যে ব্যবসা গ্রহ ঠিক আছে কিনা। শুক্র হচ্ছে আপনার কতটা ধন অর্জিত আছে, কতটা ক্যাপিটাল নিয়ে আপনি নামছেন, অর্থাৎ শুক্র গ্রহকেও আপনার ভালো হতে হবে। এরপরে আপনি পার্টনারশিপে যাচ্ছেন, যখনই আপনি পার্টনারশিপে যাচ্ছেন, পার্টনারশিপ ব্যবসার জন্য প্রথমে আপনার দ্বিতীয় ঘর থাকবে, সেভেন্থ হাউস থাকবে, 11th হাউস থাকবে, তার সঙ্গে শনি, আপনার নিজস্ব চার্টে শনি ঠিক থাকতে হবে। পরে আসবো যে পার্টনার, তার কথা। নিজস্ব ঘরে শনি ঠিক না থাকলে শ্রম দেবে তো, আপনি একা পরিশ্রম করে তো যখন পার্টনারশিপ ব্যবসা করছেন, আপনি তো একা পরিশ্রম করছেন না, আপনার সঙ্গে যে পার্টনার তাকেও পরিশ্রম করতে হচ্ছে। তাহলে সেই পার্টনারের শ্রমও দেখতে হবে, শনিকে দেখতে হবে, এবং শুক্র দেখতে হবে। শুক্র হচ্ছে শুধু কি আপনি আপনার অর্থ দিয়ে আপনি ব্যবসা করবেন, পার্টনারও তো আপনাকে অর্থ দেবে, সেই শুক্রও আপনাকে দেখতে হবে। চন্দ্র, তার মন মানসিকতা কত, সে কতটা সৎ ব্যক্তি, আপনাকে ঠকাবে না, তার চন্দ্র শুক্রও দেখতে হবে। এরপরে আসবো পার্টনারের পার্সোনাল চার্ট। পার্টনারের যখন পার্সোনাল চার্টে আসবো, তখন আমরা কি দেখব, পার্টনারের নিজস্ব রাশি কি এবং কি নক্ষত্র বসে আছে, তার সঙ্গে পার্টনারের চন্দ্র কেমন, শুক্র কেমন, এই দুটো দিক তো দেখলাম। তার অর্জিত ধন কেমন, তার মানসিকতা কেমন, তার সঙ্গে তার শনি কেমন, তার পরিশ্রম সে কতটা করতে পারবে, তার বুধ কেমন, তার কেমন মানসিকতা আছে, তার কতটা বুদ্ধি আছে, কতটা ব্যবসায়িক মানসিকতা আছে, যে সে আপনার সঙ্গে পার্টনারশিপ করতে রাজি হচ্ছে বা আপনি তাকে নিচ্ছেন। তার সঙ্গে তার সময়, তার দশা অন্তর্দশা কেমন চলছে, আপনার ভালো তার খারাপ, তাহলেই কিন্তু সমস্যা। তখন দেখা যাবে তাকে আপনার ভালো চলছিল, অথবা পার্টনারশিপে গেলেন, আপনার সমস্যা। আমার বহু চার্ট দেখেছি, নিজের ভালো সময় পার্টনার খুব খারাপ সময় দিয়ে যাচ্ছে, একসঙ্গে যখন পার্টনারশিপে ব্যবসা শুরু করেছে, প্রথম বেশ 1 মাস 2 মাস ভালো চললো,
তারপরে সে পার্টনারের শনি ভালো না, সে সময় দিচ্ছে না ব্যবসাতে এবং তার সময় খারাপ যাচ্ছে, তার সঙ্গে কি হয়ে যাচ্ছে, সেই ব্যবসাটা লস হয়ে গেল, লসের খাতায় চলে গেল, ব্যবসাটা সঠিকভাবে চললো না। বড় একটা ব্যবসা করলেন, একা সেটা দাঁড় করাতে পারলেন না। সুতরাং পার্টনারশিপ, নিজের ব্যবসা শুরু করার আগেও আপনাকে চার্ট দেখিয়ে রেকটিফিকেশন করে তারপরে শুরু করতে হবে। এবং আপনি যখন পার্টনারশিপ ব্যবসায় যাচ্ছেন তখন পার্টনারেরও নিজস্ব চার্ট, গ্রহ সমস্ত কিছু দেখে সেই ব্যবসায় আপনাকে যেতে হবে। এই দুটো কানেকশন না থাকলে কিন্তু ব্যবসায় আপনার কখনোই গ্রোথ আসবে না, ব্যবসায় আপনি লস করবেন এবং দেখা যাবে যে আপনার জীবনটা কেরিয়ারের হীন হয়ে গেল। আপনি আবার চেষ্টা করলেন, একটা ব্যবসাতে লস খেলেন, আবার আরেকটা ব্যবসা শুরু করতে গেলেন, সেখানে গিয়েও আবার সমস্যা শুরু হলো। সুতরাং যে কোনো কিছু শুরু করার আগে, যেমন ব্যবসা করার মানসিকতা থাকে কুম্ভ রাশির, মীন রাশির, সিংহ রাশির, এগুলো খুব ব্যবসা করার মানসিকতা থাকে, তাদের তো খুব প্রয়োজন, খুব প্রয়োজন একজন ভালো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে চার্টটা দেখানো, দেখিয়ে করা। অবশ্যই যখন আপনারা পার্টনারশিপে যাবেন, পার্টনারের চার্ট দেখিয়ে পার্টনারশিপ ব্যবসা আপনার ক্ষেত্রেও হবে কিনা এই সমস্ত দেখিয়েই কিন্তু এগোবেন। এটা একটা ভাইটাল, সেটা নিয়ে এই জন্য আপনাদের সামনে একটু আলোচনা করলাম যে পার্টনারশিপ ব্যবসা করাটা কতটা সঠিক, কিভাবে করবেন না করবেন সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরলাম। এরপরে আপনার সিদ্ধান্ত, আপনি সেটা কি করবেন। যদি মনে হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন, নিচে স্ক্রলে যে নাম্বারটি রয়েছে ফোন করে বুকিং করে চেম্বারে আসতে হবে অথবা অনলাইন কনসালটেশন নিতে হবে। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দ থাকবেন। নমস্কার।